অসাধারণ ব্যাপার। হাত খেলা শাহরুখের মতো। নমস্কার, আমি সৈকত ভান্ডারী। আজ আপনাদেরকে নিয়ে এসেছি গঙ্গার পাড়ে। আমরা এসেছি বুরুল নদীর তীরে। এই গঙ্গার আরেক নাম ভাগীরথী, যাকে আমরা হুগলি নদী নামেও চিনি। এই নদী দক্ষিণে প্রবাহিত হয়ে সুন্দরবন এবং গঙ্গাসাগরের মধ্য দিয়ে বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে, বা বলা যেতে পারে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আমরা এখন দেখাচ্ছি এই বুরুলের নদীর পাড়ে, যেখানে আমার খুব কাছের, খুব স্নেহের বন্ধু সুদীপ আমাকে নিয়ে এসছে। সারা বছরের ব্যস্ততার ফাঁকে একটু সময় বের করে আমরা চলে এসেছি এই নদীর ধারে কিছুক্ষণের জন্য। নদীর এই সুন্দর দৃশ্য, স্নিগ্ধতা এবং তার সাথে প্রকৃতির সাথে অ্যাটাচ হতেই আমরা চলে এসেছি এই নদীর পাড়ে। গঙ্গার এই দৃশ্য দেখে আমার বন্ধু সুদীপ নিজেকে আর সামলে রাখতে পারলো না, ও দৌড়ে চলে গেল জল মাখতে। এই সময় জলের বেগ কম থাকায় অনেকেই এই নদী পাড়ে, নদীর ধারে স্নান করছেন। আমরা দেখছি এইখানে নদী খুব একটা চওড়া নয় এবং এখানের গভীরতা তুলনামূলক কম। আমরা যত দক্ষিণের দিকে যাব, মূলত ডায়মন্ড হারবার থেকে শুরু করে যত দক্ষিণের দিকে যাব, এই অংশে নদী অনেকটা চওড়া হয়েছে এবং তার সাথে সাথে এই জায়গায় নদীর গভীরতাও বেশ বেশি, তাই এখানে নদীর ঢেউ মারাত্মক হয়। এবারে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এই বুরুল নদীর ধারে এলাম বা কিভাবে বুরুলে পৌঁছলাম। প্রথমে আপনাদেরকে বলে রাখি, আমরা যারা দক্ষিণ 24 পরগনা জেলায় বাস করি বা যারা বাস করেন, তাদের কাছে গঙ্গা নদী অনেক সহজেই গঙ্গার পাড়ে পৌঁছানো যায়। আমরা বাড়ি থেকে রওনা দিলাম একটা স্কুটি নিয়ে, আমার বন্ধুর স্কুটিতেই আমরা রওনা দিয়েছি। আমরা যে রোডটি ধরেছি, মোহনপুর হয়ে, সোনারিয়া হয়ে, পরবর্তী গন্তব্য রানিয়া। আমরা এই নস্করপুর এবং রানিয়া রোডের উপর দিয়ে যাচ্ছি। এখন আপনারা যে অংশ দেখছেন, এটা নস্করপুর থেকে রানিয়ার রোড, যা প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্য। আমরা এই পথ ধরে যাব। এই প্রসঙ্গে বলি, বিভিন্ন দিক দিয়েই আসা যায়। যারা বজবজের দিকে থাকেন তারা ডোঙারিয়া হয়ে আসতে পারেন, বিশালক্ষীতলা হয়ে আসতে পারেন। আবার যারা পলতা বা ডায়মন্ডের দিকে থাকেন তারাও উত্তরগামী হয়ে বিশালক্ষীতলা দিয়ে আসতে পারে। অনেকদিন পরে দুই বন্ধু একসাথে রওনা দিয়েছি, ফলে আমাদের আনন্দের সীমা নেই। গোটা রাস্তাটাই গানে গানে ভরিয়ে দিতে চাই এবং রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম। বর্ষার সময়, তাই বুঝতেই পারছেন রাস্তা বেশ কিছু জায়গায় ভগ্নদশা এবং অনেক জায়গায় জল জমেছে। আবার কোথাও কোথাও রাস্তা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দু সাইডে সুন্দর সুন্দর গাছপালা, যা আমাদেরকে মুগ্ধ করে। তবে আমরা দুপুরের সময় রওনা দেওয়ায় রাস্তা প্রায় ফাঁকা। আমরা এগিয়ে চললাম বিশালক্ষীতলার দিকে। এখন যে জায়গাটি দেখছেন, এটি রানিয়া। এই রানিয়া থেকে আমরা বিশালক্ষীতলার দিকে এগিয়ে চললাম, যেখানে দৈর্ঘ্য প্রায় 2.5 কিলোমিটার। আমরা গতিতে এগিয়ে চললাম, হাতে সময় কম।
আপনাদেরকে যেতে যেতে পথের দুপাশ দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে রাস্তা বেশ চওড়া বা রাস্তা খুব ভালো, আরামসে আপনারা যে কোনো গাড়ি নিয়ে আসতে পারেন। दिल जिगर नजर क्या है मैं तो तेरे लिए जा भी दे दूं, दिल जिगर नजर क्या है मैं तो तेरे लिए जा भी दे दूं। রাস্তার দুপাশে এমন গাছের আবরণ থাকলে আমার বেশ ভালোই লাগে। আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে, কারণ যত দিন যাচ্ছে আমরা দেখছি বড় বড় গাছপালা কেটে ফেলা হচ্ছে, বিশেষ করে পুরানো দিনের গাছপালা যাদের বয়স অনেক বেশি, যে সমস্ত গাছপালাগুলি বয়স শতাধিক বছর, সেই সমস্ত গাছপালা আমাদের আশপাশে আর সেভাবে দেখা যায় না। রাস্তার দুপাশে গাছপালা থাকলে তার দৃশ্যটা একটু ভালোই লাগে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে ইট তৈরির কারখানা রয়েছে, অর্থাৎ ইটের গোলাও রয়েছে। যদিও এটা ইট ভাটা নয়, তবু এখানে বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করা করে ভেতরে ইট তৈরি করা হয়। এবার আমরা চলে এসেছি বিশালক্ষীতলা। বিশালক্ষীতলার নাম অনেকেই জানেন। এখানে জনবহুল এলাকা, অনেক দোকানপাট এবং একটি 4 রাস্তার সংযোগস্থল, যেখানে ডান দিকে গেছে ডোঙারিয়া, বাম দিকে গিয়েছে শহরার হাট, আর আমরা সোজা চললাম আমাদের গন্তব্য বুরুল। আমরা যে পথে চললাম এই পথ বিশালক্ষীতলা থেকে প্রায় 4 কিলোমিটার, এবং যারা ভেতরের রাস্তা জানেন, অর্থাৎ পাড়ার মধ্যে দিয়ে যে রাস্তা গিয়েছে সেই রাস্তা ধরলে এই রাস্তা কিছুটা কম হবে এবং তার দৈর্ঘ্য হবে প্রায় 3 কিলোমিটার। তবে সেখানে শুধুমাত্র স্কুটি, বাইক এই জাতীয় গাড়ি প্রবেশ করতে পারে। যারা 4 চাকা নিয়ে আসবেন, প্রাইভেট কার বা অন্যান্য বড় গাড়ি নিয়ে আসবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই মেন রাস্তা ধরেই আপনাদের আসতে হবে। এবং দেখতে পাচ্ছেন আমরা যত নদীর দিকে এগিয়ে চলছি, গাছপালার ঘনত্ব বাড়ছে এবং গাছপালাগুলি বেশ পাতাযুক্ত গাছ, কাষ্ঠল জাতীয় গাছ, ফলে এর একটা আলাদা সৌন্দর্য রয়েছে। আমরা চলে এসেছি বুরুল বাজার। এখান থেকে আমরা ডান দিকে এগিয়ে যাব বুরুল নদীর দিকে, অর্থাৎ গঙ্গার তীরে। তাই আমরা এগিয়ে চললাম এই রাস্তা ধরে এবং আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তার রূপ, সৌন্দর্য, এবং কথার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি আমাদের অনুভূতিগুলো। আশা করি আপনাদেরও ভালো লাগছে। এখন আমরা এসে গেছি বুরুল নদীর তীরে। এখান থেকে ডান দিকে রাস্তা চলে যাচ্ছে রায়পুর এবং বাম দিকে চলে যাবে ফলতা। আমরা সোজা নদীর পাড়ে চলে যাব। সামনেই দেখতে পাচ্ছেন সুবিস্তৃত গঙ্গা নদী।
যার শুরু হয়েছে সুদূর হিমালয় থেকে। এবং দেখতে পাচ্ছেন শরতের যে সৌন্দর্য, আকাশের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, নীল আকাশে সাদা মেঘের ভেলা এবং তার যে সুন্দর রিফ্লেকশান জলের ওপর পড়েছে, ফলে বুঝতেই পাচ্ছেন তার একটা অপরূপ সৌন্দর্য আমাদের সামনে ফুটে উঠেছে। বাম দিকেই দেখতে পাচ্ছেন জেটি ঘাটা, এখান থেকে ভেসেল পারাপার হয়। এই গঙ্গা নদীকে বলা হয় ভারতের জীবনরেখা। ছবির মতো। আমরা জানি আমাদের দেশ নদীমাতৃক দেশ এবং তার একটা বৃহৎ অংশের মানুষ এই গঙ্গা নদীর ওপর নির্ভরশীল। এখন আমরা এই ব্রিজ ধরে আবার উপরের দিকে উঠে আসছি। এই অংশের নাম হরিবাসরতলা। আমরা এগিয়ে যাব সামনের দিকে। আমার বন্ধু এগিয়ে এসছে আমার সঙ্গে, আমাকে সঙ্গে করে নিয়ে এগিয়ে যাবে বলে আমরা সামনের দিকে এগিয়ে চলছি এবং গঙ্গার পাড় ধরে এগিয়ে যাচ্ছি আরও অন্যান্য অংশগুলো দেখব বলে। যাওয়া যাবে সেই পার দিয়ে নামতে হবে তাহলে। বুরুল তিনমাথা থেকে এটি প্রায় 100 মিটার দূরত্বে এবং দেখতে পাচ্ছেন পুরানো দিনের গাছগাছালি এবং তার সাথে অনেকগুলি নৌকা এই নদী পাড়ে বাঁধা আছে, দেখতে সুন্দর লাগছে। এই নৌকাগুলি করে জেলেরা মাছ ধরতে যান। এখানে অনেকে পিকনিক করতে আসেন, তবে এখন এই অংশগুলো জলমগ্ন থাকায় এই অংশ অনেকটাই কাদা হয়ে রয়েছে বা ভিজে রয়েছে, তা একটু সাবধানে পা ফেলবেন, অনেক সময় পা স্লিপ করতে পারে। না হাতটা খেলা দেখি। সামনের এই সুন্দর দৃশ্য দেখে আপনাদের মন ভরে যাবে। বন্ধু আমার লোভ সামলাতে না পেরে জলে নেমে পড়েছে এবং দেখছেন নিজের মতো করে জল মাখছে। হয়তো আরও কয়েকজন সঙ্গে থাকলে ওর আরও ভালো লাগতো, তবে একাই ও নিজের মতো করে আনন্দ করছে। এখানে জলের গভীরতা কম, ফলে বেশ কিছুটা দূরে যাওয়া যায়, আর জলের গতি কম থাকায় সহজভাবেই এখানে জল মাখা যায় বা অনেকটা দূরে চলে যাওয়া যায়। ও নিজের মতো করে তাই আনন্দ করছে, আর আমি সঙ্গ দিচ্ছি, সেই সঙ্গে ভিডিও করছি, কিছু ফটো নিচ্ছি, যেগুলো স্মৃতি হয়ে থাকবে আমাদের। এতক্ষণ আমরা কোথায় গেলাম, কি কি করলাম, কি কি দেখলাম, তার সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের ভালো লাগা, আমাদের বিশেষ মুহূর্তগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যখন কোথাও যাই, যে অংশে যাই বা যেখানে যাই, সেখানের সম্বন্ধে নানাবিধ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তথ্যে কোনো ভুল থাকলে অবশ্যই সংশোধন করবেন। আমি চেষ্টা করি সেই জায়গার ইতিহাস বর্ণনা করা, সেখানের ভৌগোলিক দৃশ্য এবং ভৌগোলিক গুরুত্ব সেখানে আপনাদের সামনে তুলে ধরা। ফলে আমি আমার মতো করে চেষ্টা করি, যদি আরও নতুন কিছু করা যায়, আরও ভালো কিছু করা যায়, তার জন্য আপনারা অবশ্যই পরামর্শ দেবেন। এবারের মতো এই ভিডিও থেকে বিদায় জানাবো। তাই যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাময়িক আনন্দের কিছু দৃশ্য আপনাদের সামনে শেয়ার করলাম। এবার আমাদের ফেরবার পালা এবং ফিরে আসছি, আবার আপনাদের সামনে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে, নতুন কোনো এক জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনাদেরকে বিদায় জানাই। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।